আমি বৃথাই কৃষ্ণ কৃষ্ণ বলি আমার আশা পূর্ণ কোনোদিন হলো না। কানু প্রীতি অনুভাবে মানিয়ে কানু পাইব যে আমি ভাবতাম যে গোবিন্দ বুঝে আমার একার, এখন বুঝি তা নয় মরম সুখীরে কৃষ্ণ কারো একার হয় না, যে যাকে তারই হয়। আমার মনে হয় কি জানিস, আমার এই পাপ দেহ বোধহয় কৃষ্ণ সেবায় লাগবে না রে, তাই পাপ আর नहीं जानो तो রাধারানী কৃষ্ণকে হারিয়ে বলছে আমাদের পাপ দেহ কৃষ্ণ সেবায় আমাদের এই দেহ কৃষ্ণ সেবায় লাগবে, আমরাও কৃষ্ণ সেবায় লাগবে না কেন? আমাদের মধ্যে 6টি দোষ আছে, সেই 6টি দোষ কি? এই 6টি দোষ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই 6টি দোষের কারণে আমরা কৃষ্ণ সেবার যোগ্য হতে পারি না। আমরা তো সাধারণ মানুষ, রাধারানীর মতন ভক্ত, যে প্রেমের ভক্ত, সর্বশ্রেষ্ঠ ভক্ত, তিনি বললেন যে আমরা বোধহয় কৃষ্ণ সেবায় লাগবো না। তো আমরা কেমন করে আশা করবো যে কৃষ্ণ সেবায় লাগবো? রাধে রাধে। তাই বিদ্যা
দাস রস বিদ্যাবতী কহে কারণ মাধব গোবিন্দ দাস রজক। এই পদটিকে দুইজন পদকর্তা কলম দিলেন। কেন? মিথিলার যিনি রাজপণ্ডিতের পণ্ডিত ছিলেন, মিথিলার রাজা রাজপণ্ডিত, যেটি এখন করেছে নেপালে। মা সীতার জন্মস্থান হচ্ছে সেই মিথিলায়। জনক রাজার রাজ্য ছিল সেখানে। তো বিদ্যাবতী রাধারানীর কথা শুনে পদ লিখতেন। রাতের বেলায় স্বপ্নাদেশ করতেন যে হে বিদ্যাবতী তুমি এই পদ লেখো। তো রাধারানী বিদ্যাবতী কি করত না, রাধারানীর কথা মতন সেই পদ অনুবাদ করতেন। বিদ্যাবতী যে মিথিলার রাজা ছিলেন, রাজকুমারীকে দেখে দেখে পদ লিখতেন। আর রাজকুমারীকে ভাবতেন শ্রীমতী রাধারানী। রাধার ভক্তিতে তাকে পূজা করতেন। একজন প্রহরী রাজামশাইকে বললেন, রাজামশাই ব্যাপার স্যাপার খারাপ দেখছি। এই যে আপনার রাজপণ্ডিত সকল সময় রানীর কাছে বসে থাকে, রানীর সঙ্গে গল্প করে, রানীর কথা মতন পদ লেখে, এটা কি ঠিক? রাজা কিছুদিন ফলো করে দেখলেন যে কথাটা ঠিক। তো রাজা কি করলেন না, বিদ্যাপতিকে এখান থেকে সরাতে হবে। রাতের অন্ধকারে দরজার সামনে ফুল ফুটে রাখলেন। তো বিদ্যাপতি এই পদখানি অর্ধেকটা লিখে সেই দিন রাত্রিতে ফুল মৃত্যু হয়ে মৃত্যু হয়। পদখানি সম্পূর্ণ হয়নি। পরে রাধারানীর স্বপ্ন আদেশে বললেন, হে গোবিন্দ দাস তুমি আজ যাও মিথিলায়, ওই পদখানি সম্পূর্ণ করো। তাই গোবিন্দ দাস অর্ধেকটা লিখেছিলেন, অর্ধেকটা লিখেছিলেন বিদ্যাপতি। এই পদের বড় মেহত্ব যে দুইজন পদকর্তা এই কলম দিয়েছেন। তাই রাধারানী সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, ওরে সখীরে হরি গেয় মধুপুর আমি ফুলো বালা হরি গেয় মধুপুর মধুপুর আমি ফুলো বালা হরি গেল মধুপুর তার ফুলো বালা মালতী মালা মালা শুকায়ে গেল
তোদের কাছে আমি আর কি বলবো, আমার বধুর জন্য একটি মালা গেঁথেছিলাম, আর মনে মনে বড় আশা করেছিলাম এই মালা খানি আমার বধুর গলে পরাইব। যেদিন মথুরায় গেল আমি সেই মালা খানি আমার বধুর গলে পরিয়ে দিলাম। বধু কি করলো জানি, আমার বধু সেই মালা খানি খুলে ওই ঝোপের মধ্যে ফেলে দিল। আর সেদিন হতে ওই মালা ঝোপের মধ্যে পড়ে শুকায়ে গেল। প্রতিদিন ওই মালা দর্শন করি আর কাঁদি, আমার সেই আশায় আর পূর্ণ হবে কিনা জানি না রে, আমার সেই আশা পূর্ণ হলো না রে। ললিতা বলছে, রাধে তুই অমন করে কাঁদিস না, তুই ধৈর্য ধর, একদিন না একদিন তোর কৃষ্ণ তোরই হবে। তাই রাধারানী বলছে, কি পুছো কি কহব, ও হে প্রাণ সজনী, কি কহবি কহিও, ও হে প্রাণ সজনী, কি পুছোছি কি কহব, ও হে প্রাণ সজনী, কি কহবে কি কহব, ও হে প্রাণ সজনী, कैसे घुमाइयो रजनी,
আমায় জিজ্ঞাসা করছিস আমি কি বলবো বল? আমার বধুর কথা ভেবে হবে আমার না তো রাত্রিবেলায় ঘুম হয় না দিনের বেলায় থাকতে পারি। তাই কি পুছছি কি কহব তোহে প্রাণ সজনী তাই সে ঘুমাইব দিবস বলি আমার দিন তো কাটে না রে, আমার দিন তো কাটে না রে, দূর কথা আমার দিন তো কাটে না রে, আমার বধুর কথা ভেবে আমার দিন কাটে না। রাতের কথা কি বলবো, চলে গেল
নিদোগেও যে আমার রাতের ঘুম ছিল, চোখের ঘুম ছিল, সে ঘুম ছেড়েও চলে গেল। কারণ আমার বধূ নেই তো আমার জীবনে কিচ্ছু নেই। বাস্তব জগতে মা, যদি কোনো নারী মার্জনা করবেন, যদি কোনো নারী অল্প বয়সে স্বামী হারা হয়, তার যে কত দুঃখ কত বেদনা একমাত্র তিনিই জানেন। তাই রাধারানী সতীদের কাছে বলা করছে যে নয়ানক নিদোগেও, যে আমার রাতের যে ঘুম ছিল সেও চলে গেল। কারণ আমার বধূ নেই, আমার ঘুম নেই, আমার ঘুম ছেড়ে চলে গেল, ঘুম ছেড়ে চলে গেল, বধূ যাওয়ার সাথে সাথে 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 ঘুম ছেড়ে চলে গেল। নয়ানক নিদোগেও, ভয়ানক হাস। ভয়া শব্দের অর্থ হচ্ছে মুখ। আমার যে মুখে হাসি ছিল সেও চলে গেল, কারণ আমার বধূ নেই, আমার হাসিও নেই। যদি কোনো বাস্তব জগতে মা, কোনো বিধবা নারী একজন সধবার মতো আনন্দ কোনোদিন করতে পারবে না, কারণ তার বিবেকে বাধ্য। তাই রাধারানী সেই দুঃখ প্রকাশ করে বলছে যে আমার যে বদনের হাসি ছিল সে হাসিও চলে গেল আমার বধূর সঙ্গে সঙ্গে। যে আমার হাসি ছেড়ে চলে গেল, হাসি ছেড়ে চলে গেল, হাসি ছেড়ে চলে গেল, হাসি ছেড়ে চলে গেল, বধূ যাওয়ার সাথে সাথে হাসি ছেড়ে চলে গেল, বধূ যাওয়ার সাথে সাথে হাসি ছেড়ে চলে গেল, কেউ তো সঙ্গে রইল না রে, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো সঙ্গে রইল না রে, সবাই ছেড়ে চলে গেল। নয়ানক নিদোগেও, ভয়ানক হাস। সুখ গেয় প্রিয় সঙ্গে দুঃখ হামবার। আমার যে সুখ ছিল, আমার যে অন্তরের ভালোবাসা ছিল, অন্তরের প্রেম ছিল, আজ আমার প্রেম নাই, কোনো শব্দ নেই, কোনো কথা নেই। আমার সুখ, সেও কি বলল যে ও রাধে, যেখানে কৃষ্ণ নেই সেখানে সুখ থাকে না, সেখানে সুখ থাকে না, সুখ থাকে না। তাই সুখ ছেড়েও চলে গেল, আমার সুখ ছেড়ে চলে গেল, সুখ ছেড়ে চলে গেল, সুখ ছেড়ে চলে গেল, সুখ ছেড়ে চলে গেল, বধূ যাওয়ার সাথে সাথে সুখ ছেড়ে চলে গেল, বধূ যাওয়ার সাথে সাথে সুখ ছেড়ে চলে গেল, কেউ তো সঙ্গে রইল না রে,
ললিতা তুই কি বললো জানিস যে সবাই যাই যা আমি তোমায় ছেড়ে যাব না শুধু দুঃখ সাথে রয়ে গেল দুঃখ সাথে রয়ে গেল দুঃখ সাথে রয়ে গেল দুঃখ সাথে রয়ে গেল সবাই ছেড়ে চলে গেল দুঃখ সাথে রয়ে গেল সবাই ছেড়ে চলে গেল দুঃখ সাথে রয়ে গেল তুমি বুঝে ফিরেছি একেবারে বুঝে তোমার
আমার বন্ধুকে কাল বলে গেল আমার কাল হয়ে গেল কাল বলে খেলা কেন মধু ফুলে সেগালে আর কদিন বাকি কাল বলে খেলা কেন মধু ফুলে সেগালে কদিন বাকি জীবন সায়রে করে ললিতা জীবনের জল
নিশ্চয় মরিব কারে যাব মরিব নিশ্চয় মরিব কারে যাব রাধারানী বলছে মরিব মরিব নিশ্চয় মরিব কানো হেন নিধি কারে দিয়ে যাব। আমার মতো কৃষ্ণকে সেবা কে করেছে? আমি পারি সেবা করতে, আমি চলে গেলে কৃষ্ণ সেবা কেমন করে হবে? তাই সখীদের কাছে বলছে রাধারানী 10টি দশা পার করে শেষ দশা মৃত্যু দশা। তাই পদকর্তা কি বলছেন? ধর ধর কাপে অঙ্গ রাধারানী কথা কইতে কইতে আচানক মুখ ছেড়ে সখীরা ভাবছে রাধা বলায় আর নাই। তো ভদ্রা দেখতে পেয়ে ছুটতে গিয়ে তিনটে দুটিকে খবর দিল।
পিণ্ডে দুটি এসে বলে তোমার ছট 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 বদলে কৃষ্ণ নাম বল, রাধারানী আবার জেগে যাবে। তাই কৃষ্ণ নাম শোনাতেই রাধারানীর চৈতন্য ফিরে গেল। রাধারানী বললো আমার প্রাণ বধূকে যদি না পাই আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। পিণ্ডে বললো তুই ধৈর্য ধর, আমি কথা দিচ্ছি তোর বধূকে আমি মেলাবো, তবে এই কাঁদা বদল দেখে আমি যাবো না। তুই যদি হাসা বদল হাসতে পারিস তবেই আমি হাসি বদল দেখে গোবিন্দের কাছে যাবো। ধৈর্যম পুরো ধৈর্যম মম বাদশায়ে মথুরা পিণ্ডে দুটি গেল মথুরায়। পিণ্ডে দুটিকে দেখে মথুরার কিছু নাগরিক বিরাজ করছে, ও রমণী কি নাম তোমার, কোথায় থেকে এসেছো, কোথায় বাড়ি? পিণ্ডে দুটি বলছে হাগো আমি এসেছি একটি পাখির খোঁজে, সেই পাখির সন্ধান দিতে পারবে? তোমার মতলব আমরা বুঝলাম না। পিণ্ডে দুটি বলছে যে তোমরা কৃষ্ণকে চেনো? বলেন কোন কৃষ্ণ? যশোদা সুত কৃষ্ণ না দেবকী সুত কৃষ্ণ? আমরা দেবকী সুত কৃষ্ণকে চিনি, কারণ দেবকীর গর্ভে কৃষ্ণের জন্ম, তো দেবকী সুত কৃষ্ণকে চিনি, যশোদা সুত কৃষ্ণকে চিনি। পিণ্ডে দুটি বলছে হ্যাঁ গো সেই কৃষ্ণের কথাই বলছি। কোথায়? ওই অট্টলিকা পারে সপ্তম দ্বার বৈঠক তোমরা কহা যাওগে না, সবখানি দরজা পার করে তোমায় যেতে হবে কৃষ্ণের কাছে। তুমি যেতে পারবে? পিণ্ডে দুটি বলছে ও আমার কাছে রাজা ধরার মন্ত্র আছে, আমি মন্ত্রের রাজা আনতে পারি। তখন পিণ্ডে দুটি জয় রাধে 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 বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে 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 রাধা গান শুনে কৃষ্ণচন্দ্র বলল ও প্রহরী দেখো তো কে রাধা গানে গান করছে, তাকে নিয়ে এসো। সোনার সিংহাসন নিয়ে গিয়ে ধনীকে নিয়ে গেল কৃষ্ণচন্দ্রের কাছে। কৃষ্ণ হচ্ছেন মথুরার রাজা, তো মাথায় একটি ঘোমটা দিয়ে পিণ্ডে দুটি গেল। কৃষ্ণ জিজ্ঞাসা করলো তুমি কোথায় থেকে এসেছো, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার, কেনই বা এসেছো? পিণ্ডে দুটি বলছে ওগো রাজন, আমাদের প্রেমময়ী রায় বিনোদিনীর একটি পাখি ছিল, সেই পাখিটি পালিয়ে এসেছে তোমার মথুরায়, তাই সেই পাখির সন্ধানে এসেছি। শ্যাম সুখ পাখি সুন্দর নীরবী এই হইল শ্যাম সুখ পাখি সুন্দর হইল হৃদয়
পাখি ছিল শ্যাম শুকো পাখি, সুন্দর নিরক্ষী, তাকে বুকের মধ্যে রাখতো। সেই পাখি কি করলো গো, তারে খুশি পারি শিখাইয়া বলি, তারে খুশি আমি শিখাইয়া বলি, জানি তো রাধা বলে, জানি তো রাধা বলে, শিখাইয়া বলি, জানি তো রাধা বলে, জানি তো রাধা বলে, জানতো না গো রাধা বলা জানতো না গো, রাধা নামে রাধা পাখি, রাধা বললাম জানতো না গো রাধা নয় রাধা পাখি, রাধা তোরা জানতো না রে, রাধা নামে আমাদের রায়ধনীর একটি পাখি ছিল, তার নাম ছিল শ্যাম শুকো পাখি। সেই পাখিকে খাওয়াইয়ে পড়াইয়ে বুলি শিখিয়ে সে কি বলতো জানো, রাধে 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 রাধে। আর সেই পাখি কি করবো জানো, পাখি হইয়ে অবিশ্বাসী, পাখি যায় আত্মহী, বলয়ে এলো মথুরাপুরে, পাখি হইয়ে অবিশ্বাসী মিলায়া ভোজি পালায়া এলো মথুরাতে, চণ্ডীদাস ভানে কাহে তোর দিতে, চণ্ডীদাস ভাবে কাহে পড়িবে, পাইতে পারে না পারে, পাইতে পারে না পারে, চণ্ডীদাস ভানে কাহে তোর দিতে, পাইতে পারে না পারে, পাইতে পারে না পারে, আই পাবে না পূজা পাবে, আই পাবে না পূজা পাবে, রাধা নামে রাধা পাখি, আই পাবে না পূজা পাবে, রাধা নামে পূজা পাবে, রাই পাবে না রাজা পাবে, রাধা নামে হে রাজন, তুমি বিচার করো, কুবজা পাবে না রায়ধনী পাবে। কৃষ্ণ বলছেন যখন পাখি কুবজার কাছে আছে, কুবজার কাছে থাক। কি বললে, ঢেকে 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 রে কালিয়া কে তোরে বুঝিয়ে দিল, ঢেকে 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 কালিয়া তোমায় কে বলেছিল হে পীড়িত করতে, তুমি একজনকে কাঁদিয়ে আসলে বৃন্দাবনে, আবার এখন তুমি কুবজাকে করাতে, তুমি কুবজাকে বিয়ে করে তুমি বড়ই সুখে আছো, আর সেই তোমার প্রেমময়ী রাধা আজ কেঁদে কেঁদে পথে পথে ঘুরছে। তোমার কি লজ্জা নাই? অঘাত জলে রে মকর যেমন, অঘাত জলে রে মকর যেমন, মকর যেমন
তো তুমি ঘুরে ঘুরে থেকে দেখো রাখো সাগর বদন মানে তুমি সরস পায়স ক্ষীর ছানা নগরী ছেড়ে দিয়ে তুমি চিঠে চুলের ওপর পড়ে আছো। এখনো বলছি শোনো কৃষ্ণ, তুমি ফিরে চলো বৃন্দাবন। কৃষ্ণ বলছে প্রভু বিনোদিনী, তুমি অমন করে আর বলো না। মা কেন গান এখনো পড়া যাবে, কিন্তু সংক্ষিপ্ত টাইমে ব্যাপার আছে, টাইম হয়ে গেছে, তাই এবার শেষ করছে। তুমি যাবে কি না তুমি আগে বলো, আমার রাজধানী কেমন আছে, আমার বাবা মা, নন্দ মহারাজ, আমার মা, আমার সখাগণ সবাই বৃন্দাবনের কুশল বলো। তখন হিন্দি দুটি বলছে একবারে বলে চলো বলেশ্বর, দিন দুয়েকের মতো একবার বলে চলো বলেশ্বর, দিন দুয়েকের মতো রইবে সেটা ফিরবে তুমি দুটো, রইবে তুমি ফিরবে তুমি ফিরবে তুমি মতো বলে চলো বলে চলো নিগুণের মতো একবার বলে চলো জীবন চলিতে চরণ ধুলায় ধূসর হবে, জীবন চরণ ধুলায় হবে, বজবতীতে নয়ন জলে চরণ ধুলাইবে, একবার বলে চলো বলে চলো নিগুণের মতো, একবার বলে চলো বলে চলো নিগুণের মতো, যদি বলো যমুনা তুমি কেমনে পার হবে, যদি বলো যমুনা তুমি কেমনে পার হবে, বজবতীতে দেহ ভেলায় পার করায়ে দেবে, বজবতীতে দেহ ভেলায় পার করায়ে দেবে, কণ্ঠে ধারণ করে তোমার ভুবন সখা
পিতা ছেড়েছে পিতা কানতে জীবার করে তোমার বন্ধ পিতা ছেড়েছে পিতা প্রাণ দেবার তরে আমার নন্দ পিতা ছেড়েছে পিতা কানতে জীবার করে নন্দ পিতা ছেড়েছে পিতা প্রাণ দেবার তরে তোমার মা যশোদা নন্দীর হাতে কানাই তোমার মা যশোদা নন্দীর হাতে বলে যাও প্রাণ গোবিন্দ আমার ধরা চূড়া ছেড়ে দিয়ে ছুটতে ছুটে গেল রাধার কাছে। সখীরা কৃষ্ণের ভাবে দাঁড় করিয়ে শিবা দিলেন আর কি বললেন বলো রাধে 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 গোবিন্দ বলো জয় রাধে 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 গোবিন্দ বলো জয় রাধে 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 খোল করতাল কি আপন আপন গুরুদেব কি ভক্তর ভগবান কি গো মাতা কি গঙ্গা মাইয়া কি ভক্তর আসর কি বৃন্দাবন